ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় বর্বরতায় আবারও সক্রিয় হয়েছে ইসরায়েল। এবার তারা সরাসরি জড়িয়েছে বিতর্কিত এক সশস্ত্র গ্যাং আবু শাবাব পপুলার ফোর্সের সঙ্গে। এই গ্যাংটির বিরুদ্ধে হত্যা, অপহরণ, মাদক পাচার, এমনকি আইএস সদস্য থাকার অভিযোগও রয়েছে। ইসরায়েলি গণমাধ্যম ও বিশ্লেষকরা দাবি করছেন, গ্যাংটি গাজায় ইসরায়েলের হয়ে নোংরা কাজ করছে। তারা সহায়তা বিতরণ কেন্দ্রগুলোতে গিয়ে অসহায় মানুষকে মারছে, অপহরণ করছে, মানবিক সহায়তা লুট করছে। গাজার সাধারণ মানুষ ও মানবাধিকার সংস্থাগুলোর ভাষ্যমতে চক্রটি ইসরায়েলের সামরিক বাহিনীর সহায়তায় এইসব অপকর্ম করছে। জাতিসংঘ মানবাধিকার সংস্থার মুখপাত্র থামিন আল খিতান জানিয়েছেন, গত ২৭ মে থেকে আমেরিকা ও ইসরায়েলের গঠিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের সহায়তা কেন্দ্রগুলোতে ৫ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আবিগদোর লিবারম্যানও স্বীকার করেছেন, গাজায় তারা অপরাধী ও সাজাপ্রাপ্তদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের গাজা বিশ্লেষক মোহাম্মদ শেহাদা বলেছেন, আবু শাহাব গ্যাংয়ের সদস্যদের জেল মুক্তির বিনিময়ে হাতে অস্ত্র তুলে দিয়েছে ইসরায়েল এবং গুপ্তচর বৃত্তির কাজে তাদের ব্যবহার করছে দেশটি। এদিকে ইসরায়েলি বিশ্লেষক মাইকেল মিলস্টেইন জানিয়েছেন, গ্যাংটি হামাসের মতো শক্তিশালী নয়, তাই গাজা শহরে তাদের প্রভাব নেই। শুধু রাফার পূর্ব অংশের মধ্যেই তারা সীমাবদ্ধ। হামাসের বিপুল সদস্য সংখ্যা ও সাংগঠনিক ভিত্তির সঙ্গে এদের তুলনা চলে না। আবু শাবাব গ্যাং নিজেদের ত্রাণের জিম্মাদার দাবি করলেও নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, তাদের নেতা ইয়াসির আবু শাবাব নিজেই ত্রাণ লুটের কথা স্বীকার করেছেন। এই গ্যাংকে গাজায় অনেকে জেইশ লাহাদ বলে, যা মূলত ১৯৭০-এর দশকে দক্ষিণ লেবাননে ইসরায়েল সমর্থিত খ্রিস্টান মিলিশিয়ার প্রতিচ্ছবি। বৃহস্পতিবার আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, গ্যাংটির মধ্যে অন্তত ২ জন সদস্যের আইএস সম্পৃক্ততা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। এর মধ্যে অন্যতম ইসান নবাহিন নামে একজন মিশরে আইএসের হয়ে হামলা করেছেন বলে দাবি ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটের। তাকে একসময় হামাস আটকও করেছিল, কিন্তু ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হলে তাকে ছেড়ে দেওয়া হয়। মিলস্টেইনের ভাষ্যমতে ২০২৪ সালের মে মাসে রাফার দক্ষিণাংশ দখলের পর ইসরায়েল এই গ্যাংটির সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তোলে। জাতিসংঘের গোপন মেমোতেও দেখা গেছে, তারা ইসরায়েলি বাহিনীর উপস্থিতিতেই ত্রাণ লুট করেছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের পরিচালক জনাথন হুইটল বলেন, ইসরায়েল দাবি করে হামাস ত্রাণ লুট করে, আসলে তা ভিত্তিহীন। বরং ইসরায়েলের চোখের সামনে সশস্ত্র গ্যাংগুলোই এই লুটপাট করছে। ইসরায়েলের লক্ষ্য স্পষ্ট, হামাসকে দুর্বল করতে আবু শাহাব গ্যাংকে সামনে রেখে তারা মানবিক সহায়তা ব্যাহত করছে এবং আন্তর্জাতিক চাপ থেকে নিজেদের সরিয়ে রাখছে। বিশ্লেষক শেহাদা বলছেন, এমন কর্মকাণ্ডে গাজার জনগণের কাছে হামাসই হয়ে উঠেছে তাদের শেষ রক্ষা কবচ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।